ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পারুলের কথা শুনে বাড়ির সকলে তো খুব খুশি হয়, বিশেষ করে দাদু, কারণ দাদু ন্যাড়া গোয়ালকে খুব ভালোবাসতো। আর ন্যাড়া গোয়ালে দাদুর পরে কেউ যদি ন্যাড়া গোয়ালের মুখ উজ্জ্বল করে সেটা হলো পারুল। পারুল তখন জানায় যে পারুল ন্যাড়া গোয়ালের মেয়ে বলে ওকে সকলে কত কিনা ভাবে হ্যাটা করতো, তাই ও ঠিক করেছে এবার ন্যাড়া গোয়ালকেও ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে। এদিকে তো টগর সবকিছু শোনার পর সঙ্গে সঙ্গে শিনকে ফোন করে সব খবর দিয়ে দেয়, এমনকি কাল পারুলরা যে ন্যাড়া গোয়ালে যাবে সেটাও জানিয়ে দেয় শিরিনকে। শিরিন তখন জানায় যে পারুলের কালকের প্ল্যানই থেকে যাবে, সাকসেসফুল আর জীবনে হবে না। টগর তো শিরিনকে খুব বিশ্বাস করে, হঠাৎ করে বলছে যে আর সেদিনের পর থেকে আর আমার কলেজে যাওয়া হচ্ছে না। শিরিন বলছে তুমি তো তোমার দিদির ভয় আর কলেজে যাচ্ছ না কেন? টগর তখন ঠিক করে যে কালকে থেকে ও আবারও কলেজে যাবে। শিরিনের তো ভালোই হলো, টগর যত বিগড়াবে ওরই তত আনন্দ। বলে যে কলেজে শতদ্রু আছে না, ও কিন্তু তোমার দিদির ব্যবহারে একটু খারাপ লেগেছে, ওর কষ্ট পেয়েছে, তাই ওর সঙ্গে তুমি একটু ব্যাপারটা মিটিয়ে নিও। টগর বলছে ঠিক আছে, সমস্যা নেই, আমি মিটিয়ে নেবো, এই বলি ফোন রেখে দেয়। শিরিন তারপরে বলছে পারুল তুই কোম্পানি খুলবে, আমাকে টেক্কা দিবি? কাল তুই দেখ তোর কি সারপ্রাইজ ওয়েট করছে তোর জন্য। এবার পরের দিন সকাল হতেই তো রায়ান পারুল সকলে মিলে পৌঁছে যায় ন্যাড়া গোয়ালে। গোপালের মা তো রায়ান পারুল রুকু সবাইকে দেখে খুব খুশি হয়ে যায়। রায়ানরা জানায় যে কি কারণে ওরা এখানে এসেছে। গোপালের মা তো কথাটা শুনেই খুশি হয়ে যায় যে ওদের মেয়ে পারুল ব্যবসা করবে, তাও এই ন্যাড়া গোয়ালের চাষিদের থেকে সবজি সব কিছু নিয়ে ও নিজের কোম্পানি থেকে বিক্রি করবে। গোপালের মা তো খুব খুশি হয়ে যায়। আর তখন বলে যে জেঠি তোমার হাতের কিন্তু বড়ি আর পাঁপড়টা মাস্ট লাগবে, আর জেঠুর হাতের সেই চাল। গোপালের মা তো এক কথায় রাজি হয়ে গেছে, বলছে তোর যত ইচ্ছে তুই তত নিস। পারুল তারপরে ন্যাড়া গোয়ালের সকল গ্রামবাসীর সঙ্গে ওর প্ল্যানটা শেয়ার করে আর বলে যে তোমাদের জিনিসপত্র আর শুধু ন্যাড়া গোয়ালেই আটকে থাকবে না, সারা দেশ বিদেশে এবার ছড়িয়ে পড়বে। সেই সময় শিরিন সেখানে পৌঁছে যায়, একেবারে ন্যাড়া গোয়ালে। পারুল তো দেখেই অবাক। এবার শিরিন গিয়ে গ্রামের লোকদের বলছে যে আপনারা পারুলকে সব ফসল বিক্রি করবেন, কিন্তু সেটা কি করে? সবাই মিলে কি জেলে যাবে নাকি? তো পারুল তখন শিরিনকে বলছে সবাই জেলে কেন যাবে, আর তুই আমার সামনে দাঁড়িয়ে আমার গ্রামের মানুষদের হুমকি দিচ্ছিস? শিরিন বলছে যে আমি শুধু মুখে বলছি না, কাজেও করে দেখাবো। যদি ওরা পিওর লাইফের সঙ্গে চুক্তি ভেঙে তোর কোম্পানিকে নিজেদের জিনিসপত্র বিক্রি করে, তাহলে ও সত্যি কাজটা করেই দেখাবে। এবার পারুল অবাক যে কিসের কন্ট্রাক্ট? শিরিন বলছে হ্যাঁ, এই কন্ট্রাক্টে লেখা আছে যে এই গ্রামের র মেটেরিয়ালস গুলো শুধুমাত্র পিওর লাইফের কাছে বিক্রি করা হয়, আর ওনারা অন্য কোনো কোম্পানির কাছে কোনো জিনিস বিক্রি করতে পারবে না। আর ওদের প্রত্যেকের অ্যাকাউন্টে নাকি পিওর লাইফে টাকাও পাঠিয়ে দিয়েছে। এবার সবাই তো অবাক, গ্রামবাসীও অবাক যে এটা কি করে সম্ভব। পাউলও অবাক। শিরিন পাউলকে বলছে কি এবার যদি তুই ওদের কাছে কোনো সাহায্যই না পাস, তাহলে তুই তোর ব্যবসাটা খুলবি কি করে পারুল? প্রথম দিনেই তো ব্যবসা একেবারে জ্বলতে না জ্বলতেই নিভে গেল। কারণ তখন গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করো তোমরা একেবারে শৈশবোধ করে দিয়েছো? তখন গ্রামের লোকরা বলে হ্যাঁ, আমরা তো করে দিয়েছি ওই পিওর লাইফের সঙ্গে, আর ওই কোম্পানিতে তুইও ছিলিস, জামাইও ছিলি। আর আমরা তো জানতাম না যে তোরা এইভাবে কোম্পানি ছেড়ে দিয়েছিস আর এই শয়তান মেয়েটা কোম্পানিটা কিনে নিয়েছে। জানলে তো তাহলে আমরা সইও কখনো করতাম না। পারুল তখন সবার কাছ থেকে সবকিছু শুনে গ্রামবাসীকে বলে যে এবার তোমরা বলো তোমরা কি করবে? তোমরা কি এই পিওর লাইফের কাছে সব জিনিসপত্র বেচবে, নাকি কন্ট্রাক্ট ভেঙে তোমরা বেরিয়ে আসবে ওখান থেকে? পারুল এটাও জানায় যে হ্যাঁ, হয়তো পিওর লাইফ অনেক বড় একটা কোম্পানি, ওরা যত টাকা দিতে পেরেছে ওদের সবাইকে পারুল সেটা দিতে পারবে না, কারণ ওদের ব্যবসাটা এখন অবধি শুরুও হয়নি। আর ঠিকঠাক চলবে কি না সেটাও পারুলরা জানে না, আর প্রথমে টাকা কাউকে দিতে পারবে না, তাই ভেবেচিন্তে সবাইকে বলতে বলে, কারোর উপর প্রেশার দেয় না। তখন গ্রামবাসীরা তো পারুলের সাপোর্টে কথা বলে, বলছে এখন অবধি তো কোনো কাজকর্ম শুরুই হয়নি, আমাদের যে টাকাগুলো দেওয়া হয়েছে আমরা সেটা টাকা ফিরিয়ে দেব, আমরা চুক্তি ভেঙে দেব। সবাই এটাই সিদ্ধান্ত নেয়। গ্রামবাসীর লোকেরা তো পারুলের কাছেই ফসল বেচবে। এবার শিরিন তো বলে যে এটা কখনো হতেই পারে না, ওদেরকে ভয় দেখাচ্ছে, বলছে আইনি পদক্ষেপ নেবে। অনিরুদ্ধ তখন পারুলকে বলছে যে পারুল, শিরিন ঠিক কথাই বলছে, ওরা তো একটা চুক্তিপত্রতে সাইন করেছে, তুমি সেটাকে ভেঙে নিজে করাতে পারো না, অন্য কোনো ব্যবস্থা ভাবতে হবে।
কারণ যদিও বা ভাবতো যে ওদের গ্রামে হয়নি তো কি হয়েছে, পাশে পাশে যে গ্রামগুলো আছে তাদের থেকে সব জিনিসপত্রগুলো নেবে, কিন্তু শিরিন সেখানেরও সব চাষিদেরকে কিনে নিয়েছে আগে থেকেই। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।